আমি লিজেন্ড রকি চললাম আজকে সরাসরি চরমনাই মাহফিলের উদ্দেশ্যে। সর্বপ্রথমে চলে আসলাম আমি লঞ্চঘাট। এখান থেকে বরিশাল যেতে আমার প্রায় 4 ঘন্টা সময় লাগবে। অবশেষে আমরা রওনা দিলাম চরমনাই মাহফিলের উদ্দেশ্যে। আমরা একটা কাফেলা বেঁধেই চললাম চরমনাই মাহফিলে। প্রায় 1.5 ঘন্টা সময় নেওয়ার পর অবশেষে চলে আসলাম আমরা ভোলা শহরে। অবশেষে 4 ঘন্টা সময় অপেক্ষা করার পর চলে আসলাম আমরা চরমনাই মাহফিলের সামনে। আজকের ভিডিওতে আপনাদেরকে চরমনাই সম্পর্কে জানা অজানা সকল তথ্যই দিয়ে থাকব এবং চরমনাই সকল কিছুর সাথেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। সবশেষে আমরা চলে আসলাম চরমনাই লঞ্চঘাট। দেখছেন এখানে লক্ষ লক্ষ মানুষের ঢল। এবার আমরা রওনা দিলাম সরাসরি চরমনাই মাহফিলের গন্তব্যে। এটা হচ্ছে এখানকার ঝর্ণা, যেখানে হাজারো হাজারো লোক দৈনিক গোসল করে থাকেন। অনেক হাঁটাহাঁটির পর অবশেষে আমরা চলে আসলাম 4 নম্বর মাঠে, যেখানে আমাদেরকে 3 দিন থাকতে হবে। সবাই যার যার মতো ব্যস্ততা নিয়ে বসে আছেন। মাহফিল থেকে এই জায়গাটি অনেক কিলোমিটার দূরে, কিন্তু এখানেও দেখা যাচ্ছে বেশ কয়েকজন মানুষ। দিন পেরিয়ে অবশেষে রাত চলে আসলো। হাজারো হাজারো মানুষের আল্লাহ জিকিরের ঢল। এখানে সবচেয়ে বেশি পরিশ্রম করে স্বেচ্ছাসেবক ভাইয়েরা। আপনারা দেখছেন একটি লোক অসুস্থ হওয়া মাত্রই তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। বন্ধুরা, আমরা অবশেষে ঢুকে পড়লাম মার্কেটের ভিতরে। আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের শার্ট, প্যান্ট, কোট, পাঞ্জাবি ইত্যাদি সকল কিছুর দোকান এখানে পায়। এখানে 1 থেকে 150টার উপরে শুধু এগুলোর দোকান রয়েছে। এরপর চলে আসলাম আমরা বই মেলায়। আপনারা দেখছেন এখানে হাজার হাজার বই। ইসলামিক যত বই আপনার প্রয়োজন সবগুলোই পেয়ে যাবেন এখানে। আমি একটা বই হাতে নিলাম, দেখেন নারীরা কোথায় ভুল করে। এরপর আমি আরও একটি বই হাতে নিলাম, ধূমপান বিষ পান। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই বইটি যদি আপনি শেষ পর্যন্ত পড়তে পারেন অবশ্যই ধূমপান থেকে বিরত থাকবেন 100% ইনশাল্লাহ। এরপর আমরা চলে আসলাম মুরগির বাজারে। দেখছেন হাজারো হাজারো পোলট্রি মোরগ। শিকে ঝুলিয়ে আছে কি সুন্দরভাবে গরুর মাংস। এটা হচ্ছে চরমনাই প্রাথমিক বিদ্যালয়। আমরা এখন সেটার সামনে দাঁড়িয়ে আছি। সেটা থেকে সামনে গেলেই কিন্তু আমরা মাদ্রাসার দেখা পাবো।
এখানে নামাজ চলাকালীন সম্পূর্ণ হাঁটা নিষেধ, যে যেখানে পারে সেখানেই নামাজ পড়ে নেয়। দেখেন রাস্তাগুলো ব্লক হয়ে গেছে, সবাই নামাজের জন্য দাঁড়িয়ে আছে। এখানে শুধুমাত্র কম্বলের দোকানে আমি 50 থেকে 60টার উপরে দেখা পেলাম। এখানে বিভিন্ন ধরনের দামি দামি কম্বলগুলো বিক্রি করা হয়। সবশেষে রাতের বেলা সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ফজরের নামাজের পরেই শায়েকে হুজুরের বয়ান। বাবার আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, জোয়ার হওয়ার সময় আছে, ভাটা হওয়ার সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই। আল্লাহ আপনি সর্বনাই মাঠের দিকে তাকাইয়া দেখেন। ভোর হতেই সবাই রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। এটা হচ্ছে চার্জিংয়ের দোকান। এখানে প্রায় দৈনিক হাজার হাজার মোবাইল চার্জিং দেওয়া হয়। একটি মোবাইল 20 টাকা করে চার্জিং দিতে হলে। অবশেষে আমরা চলে আসলাম চরমোনাই মাদ্রাসার সামনেই। এটা হচ্ছে চরমোনাই মসজিদ। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে চরমোনাই পীর সাহেব আলহাজ হজরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব হুজুর চরমোনাইয়ের কবর। আমরা এখন রয়েছি মাদ্রাসার 4 তলা উপরে। এখন আমরা নিচের সম্পূর্ণ দৃশ্যগুলো দেখব। এটা হচ্ছে 1 নাম্বার প্যান্ডেল। আপনারা দেখছেন শুধু 1 নম্বর ময়দান কত বড়। এভাবে 5টি ময়দান রয়েছে চরমোনাই মাহফিলে। আপনারা দেখছেন এটা হচ্ছে আল কারিম জামে মসজিদ, চরমোনাইয়েরই মসজিদ। এটা হচ্ছে চরমোনাই মাদ্রাসার পুকুর। দেখেন অনেক মানুষ এখানে অজু করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আলোচনা করতেছে বাস সম্পর্কে, কোস্টার পরিবহন। আমরা যেই কাপেলা বেঁধে এখানে এসেছি আপনারা দেখছেন। অবশেষে সকালের মেনুতে রয়েছে গরুর বিরিয়ানি। এরই পাশে আমরা এক জায়গায় দেখতে পাচ্ছি দেওয়া হচ্ছে নামাজ শিক্ষা।
এখানে আকর্ষণীয় বিষয় একটি হচ্ছে বেল। এখানে প্রায় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে বেল কিনে নিয়ে যায়। কত করি? আমরা এখন রয়েছি লঞ্চ ঘাটেরই সামনে। বাংলাদেশের প্রায় সবচেয়ে বড় লঞ্চগুলো দেখা যায় এখানে। এই লঞ্চগুলোর ভিতরে আমরা সবচেয়ে বড় লঞ্চ দেখতে পাচ্ছি সুন্দরবন 10 এবং কীর্তনখোলা 10, যেটা বাংলাদেশের শীর্ষে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় জুম্মার নামাজ আদায় হয়েছিল সেদিন। শনিবার ভোরবেলা আখিরি মুনাজাতের মাধ্যমে বিদায় নেয় এ বছরের চরমোনাই মাহফিল। মাহফিল শেষেই দেখা যাচ্ছে লক্ষ মানুষের ঢল, সবাই বাড়ি ফেরার জন্য রওনা দিল।